বিসমিল্লাহির রহমানির রহিম। এসবি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হলো, গত কিছুদিন বেশ মাসখানেক আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে। আমলিককে বাদ দিয়ে এই একটা নির্বাচন সুস্থ। সেই নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলাম, এনসিপি সহ আরও শরিক অন্যান্য দল অংশগ্রহণ করেছে নতুন বাংলাদেশ দেওয়ার আশায়। শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, চোর, ডাকাত ইত্যাদি। আমি একটা কথা বলতে চাই, একটা জাতীয় সংসদ একটা অধিবেশন চলছে। সেই অধিবেশনে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং তেল নাই, তেলের হাহাকার, এবং গ্যাস নাই, এক একটা বোতলে 400 টাকার মতো বাড়ছে। বিদ্যুতের বা তেলের অজুহাত দেখায় বাচ্চাদের স্কুল কলেজ আপনার সপ্তাহে 3 দিন হবে ক্লাস, 3 দিন অনলাইনে। তারপর দ্রব্যমূল্যের দাম ধীরে ধীরে বাড়ছে, অনেক বেড়ে গেছে। এগুলোর প্রতিবাদে আপনার সংসদে কোনো কথা নাই, আলাপ আলোচনা নাই। জনগণরা কী দিবে, জনগণরা আর কত ধোঁকা দেবে, এগুলোর কোনো প্রতিবাদ নাই বিরোধী দল হিসেবে বা সরকারি দল হিসেবে। তারা একটা জিনিস নিয়ে আসে, কেউ 72 সংবিধান, কেউ জুলাই যোদ্ধাদের সনদপত্র দেওয়ার জন্য। তাহলে দেশের জনগণ কী পেল? তাদের স্বার্থের জন্য তো রাজনৈতিক শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে। আমরা তো এখন ধরে নিব, সাধারণ জনগণ ধরে নিবে দেশের আজকে এই ভয়াবহ অবস্থা। হামের টিকা নাই, তার কারণে শত শত বাচ্চা মরে যাচ্ছে। এগুলোর ব্যাপারে তারা কথা বলতে না সংসদে। এনসিপি বড় বড় কথা বলে, আমাদের দেশের ছাত্ররা বিবেকবান, মেধা কই? মেধা কি নতুন বাংলাদেশ পাচ্ছে? একটা মাস চলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সিনেমা দেখতে যায় এই বাংলাদেশের যে ভয়াবহ কান্তিলঙ্ঘনে, তিনি এনজয় করতেছে। আর আমাদের বিরোধী দলীয় নেতারা এনজয় করতেছে, মিটিং মিছিল দিবে, সরকারের টেনে নামে যেভাবে দেশটাকে পরিবর্তন করা যায়, টানে উঠান যায়, জিনিসপত্র নিত্য প্রয়োজনকে একটু কম রাখা যায়, মানুষকে স্বস্তি দেওয়া যায়, সেসব বিষয়ে আলোচনা না করে তারা আছে জুলাই যুদ্ধে, আর আছে এক পার্টি আছে 72 সংবিধান। এইটাই আলোচনা, এই দুইটাই। তা আমরা ধরে নিব চোরকে বিতাড়িত করে ডাকাইতে আসছে এখন বর্তমানে। যুদ্ধ আমরা দেখেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি, এত ভয়াবহ হয় নাই। করোনা, পুরো পৃথিবীব্যাপী করোনা হয়েছে, এত ভয়াবহ দেখি নেই, অর্থনৈতিক দুর্বল দেখি নেই। আর বর্তমানে আসি আমাদের যুদ্ধ, আমেরিকা, ইসরায়েল, ইরানের যুদ্ধ, এগুলো দেখে আমাদের এই অবস্থা। সবাই ভালো লাগবে, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।